শ্রী শিবায় নমস্তুভ্যম ফ্রেন্ডস, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো আশ্বিন মাসের আজকে লাস্ট সোমবার, তো তারপর তো কার্তিক মাস পড়ে যাবে। তো এই যে আমি এখন পুজো করে নিচ্ছি। তো অনেকটা সকালে উঠেই কিন্তু আমি সমস্ত কাজ করে নিই। সমস্ত কাজ তো না, ওই মানে ঝাড়ু পোছা বলো, বাসি কাজটা মোটামুটি ওইগুলো করে কিন্তু এখন আমি পুজো করে নিচ্ছি শিব ঠাকুরের। তো প্রথমেই দেখলে জল দিয়ে ঠাকুর আমার মহাদেবকে আমি স্নান করিয়ে নিলাম। তো তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে এই যে ঘিটা একটু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তারপরেও আরও একবার আমি জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি মহাদেবকে। তো তারপরে এই যে ভগবানের প্রিয় চন্দন, তো ভোলে বাবার, তো ভালোভাবে কিন্তু চন্দন লাগিয়ে নিচ্ছি। আর এখানে ওই ধুতরা ফুলও আমি ভগবানকে অর্পণ করে দিলাম। তো আর এই যে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি ভগবানের। পুজো করার পরে তারপরে কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে ছেলেরা স্কুল চলে গেল, বর অফিস চলে গেল। তারপর আরও কিছু যা যা বাদ বাকি কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর তারপর এখানে চলে এসেছি রান্না করতে। তো যেহেতু আমি খাবো না, তো তার জন্যে কিন্তু ওই খিচুড়ি বানিয়ে নেব। আর কি বানাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এর মধ্যে কিন্তু রান্নাটা বসিয়েছিলাম। রান্নাটা বসাতেও তোমরা দেখতে থাকো কোথায় গেলাম, কি করলাম। তো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু ফুলকপি কেটে নিচ্ছি। তো খিচুড়িতে কিন্তু ফুলকপিটা একটা আলাদাই টেস্ট আসে, তাই না? বলো তোমরা কি বলো। আর এখানে এই যে কুমড়ো কেটে নিচ্ছি। কুমড়োটা আমার খুব ভালো লাগে খেতে। কুমড়ো বলো, ফুলকপি বলো, সমস্ত কিছু কিন্তু সবজি আমার বেশ ভালো লাগে খেতে। সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখো ঝিঙেটা, এখানে কিন্তু এইরকম ঝিঙে পাওয়া যায়। তো আর ঝিঙেটা কিন্তু ফ্রিজে রেখে এইরকমভাবে মানে সেদ্ধ মতো হয়ে গেছে। বাইরেরটা, ভেতর কিন্তু খুব ভালো ছিল। আর এখানে টমেটো কেটে নিচ্ছি। টমেটো, আলু তো সামান্য কিছু সবজি দিয়েই বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো চাল মানে চালটা ধুয়ে মুগের ডাল ভেজে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আর এখানে কিন্তু আলু ভাজাটা করছি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ভালো লাগে বেশ খেতে। তো তার জন্যে খিচুড়ির সঙ্গে একটু আলু ভাজা না হলে ভালো লাগে না। তো তার জন্যে এখানে কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেছে। তারপর এখানে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছিলাম পরে। তো ওটা কিন্তু আর মানে ভিডিও করা হয়নি। তো আর এখানে ভালোভাবে কিন্তু আমি ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব সমস্ত সবজিগুলো। ওর মধ্যেই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি একটু, সমস্ত কিছু দিয়ে ওর মধ্যেই কিন্তু একবারে ভাজা করে এই যে খিচুড়ির মধ্যে আমি তুলে দিলাম। হয়ে এসছে একটু, তো ওর মধ্যে তুলে দিলাম। আর ওই কড়াতে একটুখানি জল গরম করে একটুখানি দিয়ে দিলাম। জলটা তো লাগতো একটুখানি, তো তার জন্যে জলটাও দিয়ে দিলাম। আর এখানে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে এখানে কড়াতে তেল গরম করে তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তো আর তারপরে এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা কালারের জন্যে। চিনিটা দিলে বেশ ভালোভাবে কালারটাও চলে আসে আর একটু মিষ্টি তরকারি আমরা একটু খাই। তো আর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন আর গরম মশলা আর টমেটো পেস্ট করা কিন্তু দিয়ে দিচ্ছি। তো আগেও এর যেহেতু মানে যদিও রেসিপিটা বানানো আছে, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এই হতে কিন্তু আমি রান্না করতে আমার বরের ফোনও কিন্তু চলে এসেছিলো। তো ছেলের স্কুলে যেতে হবে, ম্যামের সঙ্গে একটু কথা বলার আছে। তো
তার জন্য এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি। তো বেশি তো কিছু মেকআপ করি না, তো যাই হোক সামান্য একটুখানি না করলেও ভালো লাগে না, একে তো দেখতে খারাপ আরও হয়ে যাচ্ছি। আর এই যে আবার কিন্তু অনেকটাই বেশ পরিমাণে মোটা হয়ে গেছি, তো আবার কম করার চেষ্টা করব। সেই ভিডিও তোমাদের সামনে ঠিক মানে নিশ্চয়ই দেব। যা করি সমস্ত আমার তো ডেলি ব্লগের ওপর, তো সমস্ত কিছু কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এখানে এই যে রেডি হওয়ার পরে তারপরে কিন্তু আমি ওই খিচুড়িটাও বেশ হয়ে এসছে। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, কষাতে বসিয়ে দিয়ে আমি রেডি হচ্ছিলাম। আর এই যে বসিয়ে দিয়েছি, আর এই যে এখন রেডি হয়ে গেছি। তো মুখের মধ্যেও কিন্তু বেশ দাগ, যখনই একটু ওয়েটটা বেড়ে যায় তখনই কিন্তু এই মুখের মধ্যে দাগ বলো মানে পুরো অনেকটাই চেঞ্জ হয়ে যাই আমি। আর এখানে এই যে সমস্ত কিছু মানে রেডি হয়ে গেছি, বড় চলে এসছে, তো তোমাদের সামনে একটুখানি শেয়ার করে। তো আর এখানে এই যে এসে সমস্ত মানে যা আর একটুখানি বাকি ছিল করে নিয়েছি আর চলে এসেছি বাড়িতে। আর এই যে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই যে ছোলাটা তো বানালাম, দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই যে খিচুড়িটা বানিয়েছি, খিচুড়িটা মোটামুটি টেস্ট হয়েছিল, খুব একটা যে টেস্ট হয়েছিল তাও বলছি না, তো কিন্তু কালারটা বেশ ভালো এসেছিলো। তো চলো এই যে এই রান্না হয়েছিল। আর ছেলে এসে বললো একটু পাঁপড় ভাজা করতে, তো পাঁপড় ভাজা করেছি। আর আলু ভাজাটা করেছি দেখেছো, কিন্তু শেয়ার আর করা হয়নি, এখন আর দেখানো হলো না। তো এই আলু ভাজা, পাঁপড় ভাজা আর ছোলা আর খিচুড়ি ব্যাস এই ছিল দুপুরের লাঞ্চ। আর এই যে ময়দা মাখানো ছিল, লুচি কটা বানিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।